মালদায় তৃণমূল কাউন্সিলর বাবলা সরকার ওরফে দুলাল সরকারকে খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনায় দলেরই টাউন সভাপতি তথা হিন্দি সেলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার কয়েক দফায় ওই নেতাকে ইংরেজবাজার থানায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। থানায় ডেকে পাঠানো হয়েছিল নরেন্দ্রনাথের দুই ভাই ধীরেন্দ্রনাথ তিওয়ারি এবং অখিলেশ তিওয়ারিকেও। তারপরেই প্রাক্তন কাউন্সিলর নরেন্দ্রনাথ গ্রেফতার হয়েছেন। পাকড়াও হয়েছেন স্বপন শর্মা নামের আরও এক নেতা। এই নিয়ে মালদায় তৃণমূল নেতা খুনে গ্রেফতারের সংখ্যা বেড়ে হয়েছে 7 জন। তবে এখনও খুনের কারণ স্পষ্ট হয়নি। গত 2রা জানুয়ারি মালদার ইংরেজবাজার শহরের ঝলঝলিয়ার কাছে নিজের কারখানার কাছেই গুলিতে খুন হন তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে প্রাণ বাঁচাতে কারখানায় ঢুকে পড়েছিলেন ওই নেতা, কিন্তু শেষ রক্ষা হয়নি। 3 দুষ্কৃতী তাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায়। তৃণমূল নেতার মৃত্যুর কারণ হিসেবে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছিলেন তার স্ত্রী চৈতালি সরকার। স্বামীর খুনের ঘটনার বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করলেও তার স্ত্রীর দাবি একাধিক ব্যক্তির ষড়যন্ত্রের শিকার হয়েছেন তার স্বামী। ঘটনাক্রমে সোমবার রাতে ঘটনাস্থলে গিয়েছিল ফরেনসিকের দল। তারা বেশ কিছু নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে। তারপর মঙ্গলবার ওই মামলার তদন্তে তৃণমূল নেতা নরেন্দ্রনাথ এবং তার 2 ভাইকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে নরেন্দ্রনাথকে গ্রেফতার করা হয়। জানা যাচ্ছে ইংরেজ বাজারের 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুলাল সরকারের সঙ্গে প্রাক্তন কাউন্সিলর নরেন্দ্রনাথের পুরনো শত্রুতা ছিল। 2022 সালে পৌরসভার ভোটে দুলাল সরকারের গোষ্ঠী এবং নরেন্দ্রনাথের এক ভাইকে মারধর করেছিলেন। দুলালের খুনের সঙ্গে গোষ্ঠীকন্দল রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অন্যদিকে স্বপন নামে যে ব্যক্তি গ্রেফতার হয়েছেন তার নামে অনেকগুলি অপরাধের মামলা রয়েছে খুনের অভিযোগও। তিনি সম্প্রতি নরেন্দ্রনাথের বেশ ঘনিষ্ঠ ছিলেন বলে সূত্রের খবর। হাই নিউজ নেটওয়ার্ক।